ইসলামী শরিয়া মোতাবেক সাধারণ একজন মানুষের 3টা কাপড় হলে হয়। কয়টা? 3টে জামা থাকলে যথেষ্ট। কিন্তু শোকেসে এমন কিছু কাপড় চোপড় আছে 19 সালে বানাইছেন, 21 সালে এখনো গায়ে দেওয়া হয় নাই, 23 সালেও গায়ে দেন নেই। আছে না নাই? আছে না? এরকম নাই নাকি? বেশি আছে কাদের? আপাদের। কথা ঠিক কিনা? ঈদ আসলে শাড়ি কিনে দিতে হবে, ওই একদিন পরবে, তো বাড়িতে পরবে না, বিয়ে খাইতে যাবে সেদিন পরবে, কারো বাড়িতে যাবে দাওয়াত খেতে সেদিন পরবে, মানুষকে দেখাই নিয়ে আসে ওই শাড়িটা একবার শোকেসে ধুয়ে রেখে দিবে, আর পরার খবর নাই। আছে না নাই? নাই মনে হয়। আল্লাহই জানে এই ওয়াজ কি হবে। আর আমাদেরও তো মনে হয় নাই। আছে না? একটা জায়গায় 5টা, 10টা, 15টা, 20টা আছে না? আপনি 3টা জামা বাদ দিয়া বাকি কয়টা আছে অ্যামাউন্ট হিসাব করে ওই দিন, ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে ওই পরিমাণ থাকে, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। বুঝাইতে পারছি? মাথায় ধরতেছে তো? বাকিটা বুঝে নেন, সময় কম। এরপরে বলা হয়েছে আসবাবপত্র। কি পত্র? আসবাবপত্র। সোফা 1 সেট হলে হয়, 2 সেট বানায় নিয়ে আসেন। ঘরে টিভি 1খান হলে হয়, প্রতি রুমে রুমে টিভি। আছে না নাই? হ্যাঁ, ঘরকে সৌন্দর্য করার জন্য একেবারে হাতি, ভাল্লুক, ঘোড়া, ইট, মানে উট কত কি কিনে কিনে সাজা রাখছেন। আছে না নাই? নাকি বাজে কথা বললাম? এগুলা না হলেও কি চলে না? চলে না? কিন্তু আপনি শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলা কিনছেন, যদিও কোনো মূর্তি রাখলে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, যার কারণে খালি ঝগড়া বাজে। নাকি? হ্যাঁ, এগুলো রাখবেন না। পুতুল সাজায় রাখছে, আছে না এরকম? এগুলো অতিরিক্ত কিনা? এগুলো অতিরিক্ত। তো এই যে অতিরিক্ত জিনিসগুলো ঈদের দিন সকালবেলা আপনি যদি এই পরিমাণ থাকে, আপনাকে হিসাব করতে হবে। আছে এই পরিমাণ, এই যা বললাম তা কি আমাদের সবার কাছে কম বেশি আছে না ভাই? আছে না? এখন হিসাব করে দেখা যায় যে তাহলে ফেতরা নেওয়ার লোকেই তো নাই। ফেতরা নেওয়ার লোক আছে? খুঁজে পাওয়া যাবে? ফেতরা নেওয়ার লোক নাই। আমার ভাইরা ভালো করে বোঝেন। আসুন এবার সদকাতুল ফিতর কে দিবে এইটাই ভালো করে বুঝতে হবে। সদকাতুল ফিতর কে দিবে? ঈদের দিন সুবহে সাদিকের সময় হইতে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, সেই দিন যে ব্যক্তি সাহেবে নেসাব, যার কাছে সাহেবে নেসাব পরিমাণ সম্পদ থাকবে, ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এটা বোঝেন নাই? কথা ঠিক না? ভালো করে বোঝেন। সাহেবে নেসাব কাকে বলে? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি ঈদের দিন সুবহে সাদিক থেকে নিয়ে নামাজ পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত যে ব্যক্তি মালিকানা থাকবে, এতটুক সময়ের ভিতরে ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। বুঝাইতে পারছি আমি? আরও ভাঙিয়ে দেব, এতটুক ধরে রাখেন। তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব কখন হয়? ঈদের দিন সুবহে সাদিক সকালবেলা থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত, অর্থাৎ ধরেন নামাজ পর্যন্ত, এই 3-4 ঘন্টা সময়ের মধ্যে যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি পরিমাণ স্বর্ণের সম্পদের মালিক ওই সময় হবে, ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর। তাহলে জাকাতের সম্পদটাও কিন্তু একই, তাই না? কিন্তু জাকাত 1 বছর অতিক্রম থাকতে হয়। জাকাতের সম্পদটা 1 বছর স্থির থাকতে হবে, এই রমজান থেকে না আগামী রমজান।
আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর না, ঈদের দিন ওই 2-3 ঘন্টার ভিতরে যে ব্যক্তি মালিকানা হবে, আগে ছিল না, ঈদের দিন সকালবেলা 5 লাখ টাকা ব্যবসা হয়ে গেছে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। 5 লক্ষ টাকার মালিক হয়েছে, 5 লাখ টাকার সম্পদ এসে গেছে, ঈদের দিন সকালবেলা ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর কি হয়েছে? তাহলে জাকাতের সময় আর সদকাতুল ফিতরের সময় এক? জাকাতের সময় কতদিন? 1 বছর অতিক্রম করতে হবে, তারপরে জাকাত ফরজ হবে। আর সদকাতুল ফিতর ওয়াজিব হবে কত সময়ের ভিতরে? 2-3 ঘন্টার ভিতরেই সে যদি মালিকানা এসে যায়, তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। ভালো করে মনে রাখেন। এখন জাকাত আর সদকাতুল ফিতরের সম্পদের মধ্যে পার্থক্যটা কি? ওখানে তো জাকাতের ক্ষেত্রে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এগুলা দিয়ে, কথা ঠিক না? তাহলে সদকাতুল ফিতর দিতে হলে কি কি লাগবে? যেমন জাকাতের ক্ষেত্রে আপনি যদি 100 বাড়ির মালিক হন, 100টা বাড়ির উপরে জাকাত আসবে না। 100 বাড়ি যদি ভাড়া দেন, ওই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে। ভালো করে বোঝেন, পার্থক্য বুঝতে হবে। আপনি 100 গাড়ির মালিক, 100 গাড়ির উপরে জাকাত আসবে না। আমি জাকাতের কথা বলছি। 100 গাড়ির উপরে জাকাত আসবে না। 100 গাড়ি থেকে যে ইনকাম আসবে, আয় আসবে, ওই আয়ের উপরে আপনার জাকাত আসবে। আপনি 100 ইন্ডাস্ট্রিজের মালিক, ফ্যাক্টরির মালিক, আপনার উপরে ওই ফ্যাক্টরির জাকাত আসবে না। ওই ফ্যাক্টরি থেকে, কাঁচামাল থেকে, উৎপাদিত পণ্য থেকে যে অর্থ আপনার আসবে, ওই অর্থের উপরে জাকাত, বোঝেন নাই মনে হয়? বুঝছেন? এর উপরে জাকাত আসবে। এখন সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি? সদকাতুল ফিতরের ক্ষেত্রে সহজে বুঝাই। আমার কাছে একটা মোবাইল, এটা আমার প্রয়োজনীয়, এটা ব্যবহার করি, কথা বলি, কিন্তু আবার অনেকের কাছে 2টা মোবাইল, আমার কাছে আছে 2টা মোবাইল, কথা ঠিক কিনা? একটা লাগে আর একটা প্রয়োজন নাই। এটা দিয়ে এমনি ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু চালাই, কিন্তু অতটা না হলেও চলে, একটা বাটন মোবাইল হলেই চলে, কথা ঠিক কিনা? বোঝেন? কিন্তু বোঝার জন্য বলছি সদকাতুল ফিতর কিভাবে ওয়াজিব হয়। এখন আপনার একটা ফোন হলে চলে, কিন্তু আপনার 2টা ফোন, একটা ফোনের অর্থের হিসাব সদকাতুল ফিতরের ক্ষেত্রে আসবে। যেটা প্রয়োজন নাই, এমনিই ব্যবহার করেন। আপনার 5 শতক জমি আছে, 5 শতক জমির মধ্যে 3 শতক জমিতে আপনার ঘর বাড়ি আছে, 2 শতক জমি পরিত্যক্ত আছে। ওই 2 শতক জমির ইনকামের উপরে আপনার, মানে অ্যামাউন্টের উপরে আপনার সদকাতুল ফিতর ধার্য হবে। আপনার ঘরে মেয়েদের অনেক পাতিল আছে, আছে না? 5টা পাতিলে রান্না করে, 10টা পাতিল একেবারে সুন্দর করে ঢেকে ঢুকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছে, নাই? যদি শোনে কত জানি বদদুয়া দিবে, আল্লাহই জানে, কথা ঠিক কিনা? এখন ওই যে 10টা পাতিল যে বাঁধা আছে অতিরিক্ত, ওই 10টা পাতিলের অর্থের উপরে ফিতরার হিসাব আসবে। বুঝাইতে পারছি? আপনার 3টা রুম আছে, 2টা রুম ব্যবহার হয়, আপনি স্বামী স্ত্রী একটা থাকেন, ছেলে মেয়ের একটাই থাকে, আর একটা রুম মেহমানদের জন্য এক্সট্রা রাখছেন। ওটা বছরে 6 মাসে কবে কোন দিন মেহমান আসবে, সেই দিন আসে ওই সোফার মধ্যে বসবে, ওই দিন ওই রুমটা ব্যবহার হবে। তাহলে ওই রুমটা আপনার জন্য অতিরিক্ত, ওই রুমটার অ্যামাউন্টের উপরে আপনার সদকাতুল ফিতর আসবে। বুঝাইতে পারছি? তাহলে বাসস্থান 1 নাম্বার সদকাতুল ফিতরের ক্ষেত্রে, বাসস্থান। এইভাবে আপনার যত জমি আছে, আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের বাদ দিয়ে যত বাইরে যত জমি আছে, ওই জমির উপরে সদকাতুল ফিতর আসবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে জমির উপরে আসবে না। আবার যদি ব্যবসার ক্ষেত্রে জমি হয়, ব্যবসায়িক উদ্দেশ্যে হয়, তাহলে সেক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে আসবে। আর যদি বাড়ি করার উদ্দেশ্যে জমি হয়, তাহলে সেই জমির উপরে জাকাত আসবে না, ফিতরা আসবে। এরপরে বাসস্থান গেল 1 নাম্বার। আহারের খাদ্য বস্তু, আপনার মনে করেন খাদ্য সামগ্রী, দেখা যাচ্ছে 10 কেজি চাউল, 15 কেজি চাউল, 20 কেজি চাউল, 30 কেজি চাউল হলে হয়, কিন্তু আপনি
এই পরিমাণ খাদ্য খাবার রিজার্ভ করে রাখছেন যে এই মাস খাবেন ওই মাস খাবেন, করোনার সময় যেরকম করছিলেন। নাপাক ট্যাবলেট তাই পাওয়া গেছিল না, নাকি ছিঁড়া কাপড় একটাও বাদ ছিল না, সব মাস্কে পরিণত হয়ে গেছিল। লুঙ্গি দিয়ে মাস্ক বানাইছে, কথা ঠিক না? ওই সময় যত স্টক করা সব করছে। যার মাসে 5 কেজি তেল হলে হয়, সেও মানে মনের পর মন তেল গোডাউন করে রাখছে। চুরির কথা না বললাম, ওদিকে যাব না, আছে না নেই? তো এই যে অতিরিক্ত যেগুলো প্রয়োজন নাই, প্রয়োজনের বাহিরে, আপনার ঈদের দিন যেদিন আপনি সদকাতুল ফিতর দিবেন, সকালবেলা আপনি দেখতে হবে আজকে সারাদিন আপনার কতটুকু খাবার হলে চলে, কিন্তু আপনি তার থেকে অনেক বেশি খাবার সংগ্রহ করে রাখছেন। বেশি খাবার যতটুকু আছে ওইটার উপরে ওই ঈদের দিন ওই সময় আপনার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। বুঝাইতে পারছি? দাঁড়ান, ধীরান, আস্তে আস্তে সামনে আগাইতেছি, সময় আছে তো নাকি? জিনিসগুলো বোঝা দরকার কিনা। এরপরে বলা হয়েছে কাপড় চোপড়। ইসলামী শরিয়া মোতাবেক সাধারণ একজন মানুষের 3টা কাপড় হলে হয়। কয়টা? 3টে জামা থাকলে যথেষ্ট। কিন্তু শোকেসে এমন কিছু কাপড় চোপড় আছে 19 সালে বানাইছেন, 21 সালে এখনো গায়ে দেওয়া হয় নাই, 23 সালেও গায়ে দেন নেই। আছে না নেই? আছে না? এরকম নাই নাকি? বেশি আছে কাদের? আপাদের। কথা ঠিক কিনা? ঈদ আসলে শাড়ি কিনে দিতে হবে, ওই একদিন পরবে, তো বাড়িতে পরবে না। বিয়ে খাইতে যাবে সেদিন পরবে, কারো বাড়িতে যাবে দাওয়াত খেতে সেদিন পরবে, মানুষকে দেখায় নিয়ে আসে ওই শাড়িটা একবার শোকেসে ধুয়ে ধুয়ে রেখে দিবে, আর পরার খবর নাই। আছে না নাই? নাই মনে হয়। আল্লাহই জানে এই ওয়াজ কি হবে। আর আমাদেরও তো মনে হয় নাই। আছে না? একটা জায়গায় 5টা, 10টা, 15টা, 20টা আছে না? আপনি 3টা জামা বাদ দিয়া বাকি কয়টা আছে এমন হিসাব করে ওই দিন ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে ওই পরিমাণ থাকে, আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। বুঝাইতে পারছি? মাথায় ধরতেছে তো? বাকিটা বুঝে নেন, সময় কম। এরপরে বলা হয়েছে আসবাবপত্র। কি পত্র? আসবাবপত্র। সোফা 1 সেট হলে হয়, 2 সেট বানায় নিয়ে আসেন। ঘরে টিভি 1খান হলে হয়, প্রতি রুমে রুমে টিভি। আছে না নাই? ঘরকে সৌন্দর্য করার জন্য একেবারে হাতি, ভাল্লুক, ঘোড়া, ইট, মানে উট কত কি কিনে কিনে সাজা রাখছেন। আছে না নাই? নাকি বাজে কথা বললাম? এগুলা না হলেও কি চলে না? চলে না? কিন্তু আপনি শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলা কিনছেন। যদিও কোনো মূর্তি রাখলে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, যার কারণে খালি ঝগড়া বাজে, নাকি? হ্যাঁ, এগুলো রাখবেন না। পুতুল সাজায় রাখছেন, আছে না এরকম? এগুলো অতিরিক্ত কিনা? এগুলো অতিরিক্ত। এই যে অতিরিক্ত জিনিসগুলো ঈদের দিন সকালবেলা আপনি যদি এই পরিমাণ থাকে, আপনাকে হিসাব করতে হবে। আচ্ছা, এই পরিমাণ এই যা বললাম তা কি আমাদের সবার কাছে কম বেশি আছে না ভাই? আছে না? এখন হিসাব করে দেখা যায় যে তাহলে ফিতরা নেওয়ার লোকেই তো নাই। ফিতরা নেওয়ার লোক আছে? খুঁজে পাওয়া যাবে? ফিতরা নেওয়ার লোক নাই। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, কে দিবে এইটাই বলতেছি, যে এই পরিমাণ যদি আপনাদের কাছে অতিরিক্ত কোনো কিছু থাকে, ভালো করে বোঝেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি অতিরিক্ত আপনার কাছে কিছু মনে হয় যেটা অতিরিক্ত, আর এই অতিরিক্তটা যদি আপনার কাছে ঈদের দিন সকালবেলা থাকে, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব।